নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হওয়ার পরে প্রতিদিন সকালে তিনি বাইরে ঘুরতে বের হতেন। যে সাধারণ মানুষের প্রকৃত অবস্থা এটা কি? এটা দেখার জন্য বাইরে যেতেন এবং তার সাথে তার মন্ত্রী পরিষদের কিছু লোকজন থাকত। তো একদিন তিনি এভাবে সকালবেলা হাঁটছেন এবং ব্রেকফাস্টের যেহেতু সময় হয়ে গিয়েছে, সে ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে গিয়েছেন এবং হোটেলে গিয়ে বসলেন এবং দেখলেন যে পাশের টেবিলে আরেকজন বৃদ্ধ মানুষ বসে আছে। তো ওই বৃদ্ধকে ডেকে নেলসন ম্যান্ডেলা তার পাশে বসালেন এবং তাকে নাস্তা অফার করলেন এবং বৃদ্ধ যখন নাস্তা খাচ্ছিল তার হাত এভাবে কাঁপছিল। তখন নেলসন ম্যান্ডেলা তাকে নিজের হাতে তাকে নাস্তা খাইয়ে দিয়েছিলেন এবং নাস্তা করার পরে ওই বৃদ্ধ লোক চলে যায় এবং তার মন্ত্রী পরিষদের যে সম্মানিত সদস্য আছে তারা নেলসন ম্যান্ডেলাকে জিজ্ঞেস করলো যে, "আপনি স্যার তাকে নাস্তা কেন করিয়ে দিলেন?" তখন তিনি তাকে বললেন যে, "এই বৃদ্ধ আমি যখন জেলে ছিলাম তখন তিনি নিরাপত্তা কর্মী বা সিকিউরিটি গার্ডের কাজ করত এবং তিনি তার সাথে খুবই দুর্ব্যবহার করত এবং তার গায়ে মাঝে, মাঝে মলমূত্র প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি সবাইকে ইনক্লুশন মানে সবাইকে একসাথে নিয়ে কাজ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারো উপরে রিভেঞ্জ নিবেন না এই কথা বলেছিলেন এবং তিনি তার সেই কথাটাই আসলে পালন করেছিলেন। তিনি ইচ্ছা করলে তার উপরে রিভেঞ্জ নিতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি। এখন যদি আমরা আরেকটু পিছনের দিকে যাই, ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আসলে শ্বেতাঙ্গরা শাসন করত। শ্বেতাঙ্গরা ছিল সংখ্যা লঘু। তারা ছিল মোটামুটি ২০ থেকে ৩০% কিন্তু কৃষ্ণাঙ্গরা ছিল প্রায় 70% এর মতো। কিন্তু নেলসন ম্যান্ডেলার কারাগারে যখন ছিলেন শেষের ১০ বছর দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের সাথে তার একটা নেগোসিয়েশন চলছিল এবং নেলসন ম্যান্ডেলা তাদেরকে বুঝানোর চেষ্টা করছিল যে তিনি তাদের উপরে প্রতিশোধ নিবেন না এবং গভর্নমেন্ট কিন্তু খুবই একটা ভয়ে ছিল যে দেশ যদি গৃহযুদ্ধের দিকে চলে যায়, সে যদি প্রতিশোধ নেয়, আমরা একটা ইনসিকিউরিটিতে আছি। তো এই জায়গায় নেগোসিয়েশনের বড় একটা বিষয় হচ্ছে যে অন্য পক্ষের ইমোশনটা বুঝতে পারা এবং অন্য পক্ষকে সাইকোলজিক্যালি সেফ ফিল করা। এই জায়গায় খুব রিজিড হয়ে গেলে নেগোসিয়েশনটা আসলে হয় না। তো ইমোশনটা বুঝে সাইকোলজিক্যালি সেফ ফিল করা। যেমন তাদেরকে বলা হয়েছিল যে সে কোনো প্রতিশোধ নিবে না এবং দেশ কোনো গৃহযুদ্ধের দিকে যাবে না এবং তাদের সেফটিকে এনশিওর করবে। তারা ক্ষমতা হারাবে না। এই ধরনের প্রতিশ্রুতির ফলে এই নেগোসিয়েশনটা কিন্তু সফল হয়েছিল এবং নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালের দিকে কারামুক্তি পান এবং তিনি দেশে মুক্ত অবস্থায় কাজ শুরু করেন এবং তিনি কোনো রিভেঞ্জ নেননি এবং তিনি ১৯৯৪ সালে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি আসলে সকলকে আসলেই তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি একটা ইনক্লুসিভ জাতি গড়েছিলেন। কাউকে রিভেঞ্জ নেননি এবং দেখা যাচ্ছে তার প্রেসিডেন্ট হওয়ার পরে ব্লাক পিপলরা হোয়াইট পিপলদের উপরে কিছুটা অত্যাচার শুরু করেছিল। কিন্তু তিনি ওই জায়গায় কিন্তু দৃঢ় অবস্থানে হোয়াইট পিপলকে কিন্তু সেভ করেছিলেন। তো একজন ভালো লিডার আসলে রিভেঞ্জ নেন না এবং নেগোসিয়েশনের সময় ইমোশন এবং সাইকোলজিক্যাল সেফটিকে বুঝে যদি আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনটা সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে।